গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন দেখো কটা বাজে। আমি আজকে ভেবেছিলাম 5টার দিকে উঠবো, কিন্তু ওটা হয়নি, কারণ আমার রাতে শরীরটা একটু খারাপ ছিল। এখন একটু জ্বর আছে। আচ্ছা, তোমাদের সাথে শেয়ার করছিলাম রবিবারে কিচেন ওয়্যারটা লাগানো হবে, বাট আজকে লাগানো হবে না। মগর কিউ? কারণ কেউ একজন শ্বশুর বাড়ি যাবে, তো মা বলেছিল, ওটা মনে নেই। আজকে কিচেন ড্রয়ারগুলো আসবে, কিন্তু লাগানো হবে কালকে। মার ওইদিকে মহালয়া দেখছে। ওই মহালয়া দেখবে না? মহালয়া দেখবে না? আজ সকাল সকাল উঠতে হতো। ও এখন ঘুমাতে ব্যস্ত। তো চলো ফার্স্টে সকালের কাজগুলো কমপ্লিট করা হোক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। সেলফি দেখো এখানে কি করছে। চলে সত্যি বলতে আমার কাল খেয়ালই ছিল না যে আজ মহালয়া। চা দিচ্ছে, ফার্স্টে অন্য কিছু দিচ্ছে। এর আবার নিউ টেকনিক আছে, আগে থাকতে দিয়ে রাখলে খাবে না, ওকে দেখিয়ে দিতে হবে। সকালবেলা চা খাচ্ছে ভাবি, মানে ওকে এমন টাইমে দিতে হবে যেন আমরা খাচ্ছি, আমরা খেতে খেতে ওকে দেবো, তখন ও খাবে। কিন্তু আমরা খাওয়ার আগে ওকে দিয়ে দেবো, সেটাও ছবেই না। আর আমরা খাওয়ার পরে দেবো, তাহলে এইভাবে খাবে। ওই খাবে না। আর যদি আমরা খেতে খেতে খাই, খেতে খেতে দিই, তাহলে ওর একটা এক্সাইটেড থাকে, খেয়ে নেয়। জানি না কেন এটা করে, ছোটোবেলায় কিন্তু করতো। ছোটোবেলায় যখনই যাবো খেয়ে নেবে। বিছনা গোছানো কমপ্লিট হয়ে গেছে। এই চাদরটাকে ভিজিয়ে দেবো, তারপর কাচবো। এটা একটু পরে গোছাবো। তার আগে মা আদা রসুন পেস্ট করে দিতে বলছে মিক্সার গ্রাইন্ডারে। ফার্স্ট পেস্ট করা যাক। পেস্ট হয়েছে দুটো তিনটে। হ্যাঁ, ওটা হচ্ছে না। ঢেলে দিয়ে আর চলো, এবার এটাও ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আমার জন্য বসে আছে, শুধু খোলা নেই বলে, নয়তো আমার কাছে চলে যেত। গ্যাস আছে তো, আছে বলেই ভালো। খুলতে পারছে না, এই প্লাস্টিক। আমি এখানে চলে এসেছি, ও এখানে চলে এসছে। আমি ভেবেছি কিচেন ওয়্যারগুলো চলে এসছে, বাট না। আমি বললাম না আমার সিমের প্রবলেম হয়েছে, তো এখন ফোন করছে। আর এখন রাহুল নেই, রাহুল কাছে এসপ্ল্যানেড। যদি থাকতো তাহলে ভালো হতো, তাহলে ফোনটা ঠিক হয়ে যেত। আবার বললো সন্ধ্যাবেলায় আসতে, কিন্তু ফোন করে আসতে। কালকে তো বলছিল সার্ভার ডাউন ছিল। তার আগের দিন যে এসে করতো সেই ছিল না। এমনি করে মোটামুটি আমার 4 দিন মতো তো হয়েই গেছে। আর আজকেই হতো, আজকেই রাহুল নেই। ফার্স্টে এটা ভিজিয়ে আসি। মা এত বড় মগ কিনেছে যে 3-4 বার ভরলেই পুরো জল ভরে যায়। আর এই মগটাই ভালো। এই মগটা আনার পর থেকে এই মগগুলো ইউজ করা হচ্ছে না, কারণ ওতে জল ভরতে অনেকক্ষণ লাগে। আর বড় মগটায় জল ভরতে জাস্ট কিছুক্ষণ লাগে। সার্ফ দিয়ে দিই। আর শিল্পী এখানে আসার জন্য চিল্লিয়েই যাচ্ছে। কলটা অফ করে দিই। ঘরে এসে খুঁজছিল, এখানে এসে বসে গেছে। চার্জারটা দেখো লাভ হয়ে গেছে। জাস্ট এটা একটু এমনি হলে ভালোভাবে লাভ দেখাতো। দিয়ে নিই। আর এটা কেন অফ করছি? ফার্স্ট পাখাটা অফ করি। আর এর জন্য ভালোভাবে পুরো ঘর ঝাঁট দিতেও পারি না। ওকে যদি উঠতে বলে তো উঠবে না, আরও শুয়ে পড়বে। তার জন্য কিছু বলিই নি এবারে। ফার্স্টে ঝাঁটটা দিয়ে নিই, তারপর দেখা হচ্ছে। ঝাঁট দেওয়া কমপ্লিট, এবার জল ভরবে। মা এখন মাসির সাথে কথা বলে নি। মা এখন এই কটা মাছ ডিপ ফ্রিজে রাখতে বলেছে, এগুলো অন্যদিন হয়ে যাবে। আর এখানে যে আইস কিউবগুলো হয় সব এই খায়, আর এই আইস কিউব খাবে বলেই এসেছে।
এখন কি সুন্দর কথা শোনে একবারে। জামাগুলো এখনো অতটা শুকায়নি, একটু একটু ভিজে আছে, তো একটু পরে তুলবো। এবার আল্লাহটা গুছিয়ে নিই। পুরো ঘর গোছানো হয়ে গেছে, ওইগুলো গুছিয়ে দিয়েছি, আর এই সাইডটাও গুছিয়ে দিয়েছি, আর এটাও গোছানোই ছিল, কিছু অগোছানো ছিল, যেমন এটা শোয়া ছিল, আর স্নান করাবো, এগুলো ঠিক করে দিয়েছি। এবার সেলফিকে স্নান করাবো। ওই সেলফি, মুখ তুবড়ে গেছে, দেখা, দাঁড়া দাঁড়া দাঁড়া, লজ্জা দেখাবেন, দেখা, এমনি কথা তো মুখ ঠিক হয়ে যাবে, তো দেখা, ও দেখাবে না, ঠিক হয়ে গেছে। একটু আগে যখন উঠেছিল না, তখন আমাদেরকে তাকিয়েছিল, মুখটা পুরো এমনি তুবড়ে গেছে। ওই চ স্পিন করবি, চ ওঠ, কাম স্পিন করবি, আর স্নান করবি, চ কাম। দেখেছো, সব বোঝে, সব বোঝে, শুধু গামছা নেই, চ ব্রাশ, চ। কি খুশি, স্নান করার কথা আর খাওয়ার কথা বললে খুব খুশি। এটা হচ্ছে নাগিন ডান্স, গা মোছার পর শুরু করে। স্টপ, এবার নাগিন ডান্স শেষ, শেষ তোমার নাগিন ডান্স। সেলফির গা মোছা, মোছা হয়ে গেছে। ফিড মোছার এখানেই থাকে, এটা কালকে ভালোভাবে মুছেছিলাম, তাই চকচক করছে, অতটা আজকে মুছতে লাগেনি। মাও রান্না রেডি করে, খাওয়া কমপ্লিট হয়ে গেল, এবার আমরা খাবো। মাছের ঝাল করেছে, আমার জন্য পমফ্রেট মাছ করেছে, কারণ আমি কাটাপোনা খাই না। পমফ্রেট মাছ করেছে, আর মাদের জন্য কাটাপোনা মাছ করেছে। কাটাপোনা মাছ খাই না বলা ভুল, খাই, কিন্তু সবসময় ভালো লাগে না খেতে। পমফ্রেট মাছটা বেশ ভালো লাগে, ওই জন্য মা আমার জন্য পমফ্রেট মাছ এনেছে। এখন সন্ধে হয়ে গেছে, রাহুল এখনও আসেনি। আর সেলফির সাথে একটা মজার কাণ্ড হলো, সেলফি ওখানে বসছিল, আর আমি ওখানে বসেছিলাম, আর ওই সাইডে একটা কুকুর ঘুমাচ্ছিল। তাই আমি সেলফিকে নর্মালি যেমনি বলি স্পিক করতে, স্পিক করেছে, ওই যাস না, ও দেখো। সো যেটা বলছিলাম, সেলফিকে আমি যেটা নর্মালি বলি স্পিক করেছে, আর কুকুরটা ফিমেল কুকুর ছিল, তো সে ছিল, ওই স্পিকটা শুনে ভয় পেয়ে না চলে যাচ্ছে লেজ গুটিয়ে। তো আমি তাকে আবার ডাকলাম, কারণ নর্মাল যেমনি সেলফিকে আমি ডেকে এদিকে চলে, ওরা তো ওটা বোঝে না। ফার্স্টে অমনি করে ডাকলাম, বুঝতে পারিনি, যখন চুচু করে ডাকলাম তখন বুঝতে পেরেছি, তখন একটু সাহস করে তারপর আবার চলে যাচ্ছে। ফার্স্টে দাঁড়ালো, সেলফিকে দেখছিল অনেকক্ষণ ধরে, তারপর সেলফি যেহেতু ওর দিকে দেখেই যাচ্ছে, ও আবার ভয়ে ভয়ে চলে গেল। আর একটা মেল ডগ আসলো, ওর মতো দেখতে, অরেঞ্জ কালার টাইপের। মেল ডগটাকে মানে জানি না কি বলছে, ওরা তো বলে। মেল ডগটাও সেলফি দিকে তাকিয়েই আছে, সেলফি আবার বেশিক্ষণ তাকাতে ও চলে গেল। ও একটা নতুন খেলনা পেয়েছে, তোমাদের দেখাচ্ছে নতুন খেলনাটা কি। এই দেখো সেলফির নিউ খেলনা, সেলফি দেখো নেড়ো খাচ্ছে। নর্মাল বিস্কিট দিলে খাবে না, নেড়ো দিলে খাবে। পরে জল খাবে, তারপর চা খাবে। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ ওর করতে হবে সব। আর মা রেডি হয়েছে, মা আমার সিমটা ঠিক করতে হবে। হ্যাঁ, মুড়ি চা দিয়েছে, কত দূর থেকে জিভ ঠেকাচ্ছে দেখেছো। বিচার করতে পারলাম না, যখন ওকে দিয়েছে ফার্স্টে বাটিতে চা, মুড়ি দিয়েছে তো, আরে বাটি ধরো এতটা, ও তার এতটা উপর থেকে জিভ ঠেকাচ্ছে, মানে কীভাবে করছে, আস্তে আস্তে জিভটা ঠেকাচ্ছে, মানে জাস্ট ঠেকছে বললেই চলে। আর এদিকে দেখো টিকটিকিরা মারপিট করছে, আমি বললাম বলে ছেড়ে দিল। গুড গার্ল না বয়, তাই হোক, গুড। তো মা বাপি এখন চলে এসছে, এর থেকেও শিল্পী ভাগ বসাবে, ওর জন্য আনা হয়েছে। তাও নতুন সিম লাগানো হয়েছে, করেছিল। আর
ওর সাথে আমার রিলেশন টাইম থেকে সিমটা তো বুঝতেই পারছো, সিমটা কত দিনের না কত বছরের, তো ওই জন্য ব্লক হয়ে গেছিলো। তো মা গেছিলো, মায়ের যেহেতু নামে সিমটা ছিল, তো মা গেছিলো যেমনি আধার কার্ড স্ক্যান করা হয় সেমনি আধার কার্ড স্ক্যান করলো, মানে আই থিঙ্ক ফিঙ্গারপ্রিন্ট নিল, চোখের স্ক্যান করলো, যেমনি আধার কার্ড আপডেট করতে যা লাগে ঠিক অমনি টাইপের। তো এখন বললো যে ওরাও বলছে যে সিমটা কি অনেক দিনের, তো মা বলছে হ্যাঁ অনেক দিনের। তো 8:30টার দিকে অন করতে বলেছো, দেখা যাক কি হয়। চলো 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 তাড়াতাড়ি আয়, ওই লেগে গেল। এই দেখো আমি অনেকদিন ধরে ফোনের কভার চাইছিলাম, এটা হচ্ছে চার্জারের কি করের ওই সাইডটা লাগানো। জড়ি 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 ভালো লাগছে। ফার্স্টে বলে কিছু আনিনি, তারপরে এটা এনেছি, ওর জন্য কিছু কিনিনি। দুর্গা পুজোয় নিয়ে গেলাম আমি, এই কভার ওপর কভার লাগাচ্ছি, এত এক্সাইটেড মানে ভুলে গেছি যে কভার আছে, মানে এটা লাগানোর জন্য। হয়ে গেছে হয়ে গেছে সব ঠিক আছে। ও ফোন অন করো না, এই দেখো ঠিকঠাক হয়েছে, ক্যামেরাটা একটু এ হয়েছে না, কি আছে চলে যাবে, কি আছে একই লেভেলের আছে। এটা এগুলো দেখা যাবে পরে পরে একটু। পিঙ্ক কালার কাগজ লিখে যাবে, হ্যাঁ পিঙ্ক কালার কাগজ লিখলে হয়ে যাবে। ঠিক আছে বেটার লাগছে, দেখো তাহলে ভালো লাগাচ্ছে। দূর থেকে দেখলে ঠিক লাগছে, দূর থেকে দেখলে, কাছ থেকে দেখলে পুরো এই ভেতরটা দেখা যাচ্ছে বলে এটা কিরকম লাগে, কিন্তু অতটা দেখা যাচ্ছে না, কেউ একদম কি গড় করে দেখবে আমার কাছে, বলে দাঁড়াও আমি দেখি আগে তারপর তুমি যাবে। দেখো বেটার লাগছে, কাছ থেকে কতটা বোঝাচ্ছে, জাস্ট এই স্টিকারটার জন্য ভেতরে যেটা আছে সুন্দর লাগছে। আমি অনেকদিন ধরে বলছিলাম কভার কিনবো কভার কিনবো, কভার চলে এসেছে। তোমার চার্জারটা কোথায় বলো? চার্জারটা আমার ব্যাগে, এটা আমার চার্জার। ফার্স্ট এটা করে নিই তারপর দেখাচ্ছি তোমাদের। আর এখানে রাহুলও হাফ করে দিয়েছিল, তো ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছিলো। এটা করতে করতে আমার এই আঙুলের এই জায়গাটা ব্যথা হচ্ছে, কারণ ফার্স্টে ঢিলা হয়ে গেছিলো, আমি আবার টাইট করার জন্য চিপে চিপে করেছি, তো এই আঙুলটা ব্যথা হয়েছে। এটা এমনি আর করে কাটতে হবে, এমনি টাইপের, অমনি করে তো কাটতে পারছি না, মানে এ দেখো এই লেন্থ, এই যে এই লেন্থটা আছে এই অনুযায়ী কাটতে হবে, বুঝতে পারলে? পারবো করো ট্রাই করো না, আমার হচ্ছে না। আর এই আঙুলটা পুরো ব্যথা হয়েছে, দেখো লালও হয়ে গেছে আঙুলটা। আমি করছি তো, কি কেটে দিয়েছে? কাটছেই তো না, হচ্ছে না, কাটছে না। পারবে না, হার মেনে নিয়েছো তুমি, 100 টাকা হেরে গেলে। ইয়ে আমি হারলে খুশি, মিথ্যাবাদী। যদি আমি কিছু হেরে যাই ডিলেতে, ও নিয়েই ছাড়, আর আমি যদি জিতে চাই তাহলে দেবে না, তো মানে দেবে না, আমি বলে আজ দেবো কাল দেবো, ওর কাছে আমি এখন 100 টাকা পাই, ভুলে গেছি। কি বলছো? হ্যাঁ দেখি দেখি এই বাবা আমি তো বললাম সেটা নয়, এইখানে যাই নে, এইখানে চল, ওটা হবেও না, ওটা হবে, সব কাটে অমনি পারছে বলে হবে না। আর তুমি আমার দাও না, দেখ কি করছে, মনে খেয়াই করবে। ওই ছাড়ো ছাড়ো, আমার
আমার চুলের অবস্থা কি হয়ে গেছে, আমি আর কাটছি না। রাহুল যেমনি করেছে অমনি থাক, নয়তো কাটতে গিয়ে কোথায় ভালো থেকে আরও বেশি ভালো হয়ে যাবে, তখন ইউজই করতে পারবো না। সে থাক, তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে। আমি এতটাই তাড়াতাড়ি করে তোমার দেখানোর চেষ্টা করছি যে এইটা এখানে লাগাচ্ছি। বুলপিন লাগাচ্ছি, দেখো। এবারে এইটার শুধু লাগালে, একটা কভার লাগালে হয়ে যাবে। লাফান ধরে খেলা যাবে। আর দেখো কভার, আর এইটা করের যে কভারটা, কভারই বলে তো যাই হোক যেটাই বলে, তো একই লাগছে মিনিমাম একই লাগছে। দেখো ফোনে এমনি লাগবে, বেটারই লাগছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। শুধু এইটা একটু খামতি লাগছে, এটার কভার হয়ে গেলে বেটার লাগবে দেখতে, আরো বেটার লাগবে। সো গাইজ, নিউ প্রোডাক্ট লঞ্চ হচ্ছে কালকে মার্কেটে। কি সুন্দর বানিয়েছি দেখো, ভালো লাগছে না? দাঁড়া পরে দেখি কেমন লাগছে। এইখানে না, দেখো এটা পরলে ইয়াররিংস পরতে লাগবে না। তুমি গান চালিয়ে যাকে রাহুলকে পরে এই ইয়াররিং টুং টুং এমনি থাক একটা। যে যেই প্রোডাক্টটা কিনতে চাও, এটা দেখতে অনেকটা ছোট ছোট গার্ডেনের মতো লাগছে। এটা বয়েজরা না জানলেও গার্লসরা জানে, মেলায় পাওয়া যায়। হ্যাঁ হয়তো এর থেকে একটু বড় হয়, বাট এমনি টাইপেরই হয়। অনেকজন হাতেও পরে দেখবে, মানে আগে পরতো, এটা আগে ট্রেন্ডের মধ্যে ছিল। একটা চ্যালেঞ্জ দিচ্ছি, এটা কতদিন রাখতে পারে, এটা কতদিন রাখতে পারে সেটা দেখা যাবে। আইরে খুলে চলে এসেছে। এটা আমার দোষ। কিছু বলার নেই। আরে তুমি আমার শুধু এটা জুড়ে রেখে দিয়েছিলে। সেটাই তো, তুমি সূক্ষ্ম জিনিস রাখতে পারলে না। আরে সেটা তো তুমি আমার ভালোবাসা রাখতে পারলে না। ডিসক্লেমারটা পড়িনি আমি। চ্যালেঞ্জ একদিনেই শেষ, 1 মিনিটে শেষ। বাদ দাও, চ্যালেঞ্জ করা যাবে না। কি সুন্দর, খুব ভালোবাসা আমার। আজকে ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।